আচ্ছা, আপনারা কি জানেন জাপানের ওকিনাওয়া দ্বীপে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বাস করেন? কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এত লম্বা আর সুস্থ জীবন কাটান? ব্যাপারটা কিন্তু শুধু ভালো জিন বা ভাগ্যের নয়, আসলে তাদের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে বেশ কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী রহস্য। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রহস্যগুলোই এক এক করে খুঁজে বের করব। জেনেক্স অ্যাক্সে আপনাদের সবাইকে স্বাগত। বিজ্ঞানের ওপর ভিত্তি করে এমন সব সহজ হ্যাক্স নিয়ে আসি যেগুলো আমাদের প্রতিদিনের জীবনকে আরও একটু উন্নত করে দেবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মাত্র ৩.৬%। ভাবা যায়? এটা হলো জাপানের মানুষের মধ্যে স্থূলতার হার, মানে ১০০ জনে ৪ জনও না। যেখানে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো স্থূলতার মতো একটা মহামারী নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে, সেখানে জাপান কিভাবে এই অবিশ্বাস্য সংখ্যাটা ধরে রেখেছে? এর পেছনের কারণটা ঠিক কি? এই পার্থক্যটা একবার দেখুন। আমেরিকার মতো দেশে প্রতি ৩ জনের মধ্যে একজন স্থূলতার শিকার, আর সেখানে জাপানের সংখ্যাটা প্রায় ১০ গুণ কম। এই পরিসংখ্যানগুলো কিন্তু শুধুই সংখ্যা নয়, এগুলো আসলে দুটো ভিন্ন জীবনযাত্রার গল্প বলছে। আর এই গল্পটাই আমরা আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। যে কোনো সুস্থ জীবনযাত্রার একদম গোড়ার কথা হলো খাবার। জাপানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। চলুন সবার আগে দেখে নেওয়া যাক তাদের খাবারের থালায় এমন কী থাকে যা তাদের এতটা স্বাস্থ্যবান করে তুলেছে। জাপানিদের খাবার মানেই হলো একদম টাটকা আর প্রাকৃতিক উপাদানের একটা সুন্দর মিশ্রণ। তাদের প্লেটে আপনি দেখবেন প্রচুর পরিমাণে সবজি, মাছ আর নানা রকম শস্য। আর তারা প্রসেসড খাবার মানে প্যাকেটজাত খাবার, অতিরিক্ত চর্বি, লবণ আর চিনি থেকে যতটা সম্ভব দূরে থাকে। বলা যেতে পারে তাদের খাদ্যাভ্যাসটাই হলো প্রকৃতির কাছাকাছি থাকার একটা দারুণ উপায়। বাম দিকে থালাটা একটু খেয়াল করুন, কতটা রঙিন, বৈচিত্র্যময় আর পুষ্টিতে ভরপুর। আর ডান দিকে ওটা তো স্রেফ ক্যালোরির একটা বিস্ফোরণ। প্রতিদিনের এই ছোট ছোট পছন্দগুলোই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের ওপর বিশাল একটা প্রভাব ফেলে। জাপানিরা আসলে পুষ্টিকেই বেছে নেয়, শুধু ক্যালোরিকে নয়। জাপানে স্ন্যাকিং বা টুকটাক খাওয়ার চলটা প্রায় নেই বললেই চলে। তারা দিনে ৩ বার ঠিকঠাকভাবে সুষম আর পেট ভরার মতো খাবার খায়। এর ফলে কি হয়? সারা দিন তাদের শরীরের শক্তির যোগান থাকে, আর চিপস বা চকলেটের মতো অস্বাস্থ্যকর খাবারের জন্য মনটা খুব একটা টানে না। মজার ব্যাপার হলো জাপানে ফাস্ট ফুডের ধারণাই কিন্তু একদম আলাদা। তাদের জন্য ফাস্ট ফুড মানে হলো বেন্টো বক্স, একটা বাক্সের মধ্যে সুন্দর করে সাজানো বাড়ির খাবারের মতোই পুষ্টিকর খাবার। আসলে ছোটবেলা থেকেই পুষ্টির ব্যাপারে শিক্ষাটা তাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, তাই তারা সহজে অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝোঁকে না। একটা স্বাস্থ্যকর জীবন কিন্তু শুধু খাবারের প্লেটের উপর নির্ভর করে না। জাপানিদের দ্বিতীয় রহস্যটা লুকিয়ে আছে তাদের হাঁটা চলার মধ্যে। চলুন এবার দেখি তারা কিভাবে জিমে না গিয়েও শরীরচর্চাকে তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বানিয়ে ফেলেছে। জাপানিদের জন্য শরীরচর্চা বা এক্সারসাইজ কোনো আলাদা ইভেন্ট না, যেটার জন্য ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হবে। এটা তাদের জন্য নিঃশ্বাস নেওয়ার মতোই একটা স্বাভাবিক ব্যাপার। তাদের হাঁটা, দাঁড়ানো, চলাফেরার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সুস্থ থাকার আসল চাবিকাঠি। একবার ভাবুন তো, আপনার প্রতিদিন অফিসে বা কাজে যাতায়াতটাই যদি একটা পুরো ওয়ার্কআউট সেশন হয়ে যায়। জাপানিদের ক্ষেত্রে ঠিক এটাই হয়। তারা স্টেশনে হেঁটে যায়, ট্রেনের জন্য অপেক্ষা করার সময়ে বা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে থাকে, আবার নেমে গন্তব্যে হেঁটে যায়। পুরো শহরটাই যেন তাদের জন্য একটা জিম। আলাদা করে সময় বের করার কোনো দরকারই পড়ে না। আর তাদের এই সক্রিয় জীবনযাত্রাটা সম্ভব হয়েছে মূলত তাদের সামাজিক কাঠামোর কারণে। জাপানের গণপরিবহন ব্যবস্থা অসাধারণ। শহরগুলোর পরিকল্পনাও এমনভাবে করা হয়েছে যাতে হাঁটা বা সাইকেল চালানো খুবই সহজ হয়। আর সবচেয়ে বড় কথা, দেশে অপরাধের হার অনেক কম হওয়ায় মানুষজন যে কোনো সময় একদম নিরাপদে হাঁটাচলা করতে পারে। বেশ, আমরা তাদের খাবার আর হাঁটাচলা নিয়ে তো কথা বললাম, কিন্তু আসল রহস্যটা কিন্তু এখনো বাকি। জাপানিদের স্বাস্থ্যের সবচেয়ে বড় গোপন কথাটা লুকিয়ে আছে তাদের খাওয়ার পদ্ধতির মধ্যে। মানে শুধু কি খাচ্ছেন সেটা বড় কথা নয়, কিভাবে খাচ্ছেন সেটাই কিন্তু আসল খেলা। হ্যাঁ, ব্যাপারটা শুধু খাবারের উপাদান নিয়ে নয়, এর পেছনের দর্শনটা আসলে অনেক গভীর। ঠিক তাই, জাপানিদের জন্য খাওয়াটা একটা শিল্প, এক ধরনের মেডিটেশন। চলুন এই শিল্পের আরেকটু গভীরে যাওয়া যাক। জাপানিরা খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে, যাকে আমরা বলি পোর্শন কন্ট্রোল, তাতে দারুণ পারদর্শী। তারা একটা বড় থালায় সব খাবার না নিয়ে অনেকগুলো ছোট ছোট বাটিতে অল্প অল্প করে খাবার পরিবেশন করে। এতে কি হয়, নানা ধরনের খাবারের স্বাদও পাওয়া যায়, আবার পরিমাণটাও একদম নিয়ন্ত্রণে থাকে। এমনকি তাদের ফাস্টফুডের সাইজগুলো পশ্চিমা দেশগুলোর তুলনায় বেশ ছোট হয়। জাপানে খাবারের সময়গুলো প্রায় ঘড়ির কাঁটা ধরে চলে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।
এই নিয়মানুবর্তিতাটা তাদের শরীরকে একটা সুন্দর ছন্দে রাখে এবং যখন তখন অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছাকে দমন করে। আমরা কি পান করছি সেটাও স্বাস্থ্যে কতটা পার্থক্য গড়ে দিতে পারে তা এখানে স্পষ্ট। জাপানিদের খুব পছন্দের পানীয় হলো গ্রিন টি, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং সবচেয়ে বড় কথা হলো এতে কোনো ক্যালোরি নেই। অন্যদিকে একটা সোডার বোতলে থাকে প্রায় 10 চামচ চিনি। এই ছোট্ট একটা বদলই কিন্তু স্বাস্থ্যের জন্য বিশাল একটা ব্যাপার। চপস্টিক ব্যবহার করাটাও কিন্তু একটা বড় কারণ। চপস্টিক দিয়ে খেলে কি হয়, স্বাভাবিকভাবেই খাওয়ার গতিটা অনেক কমে যায় আর আপনাকে ছোট ছোট কামড়ে খেতে হয়। এতে আমাদের মস্তিষ্ক পেট ভরে যাওয়ার সংকেত দেওয়ার জন্য যথেষ্ট সময় পায়, যা অতিরিক্ত খাওয়া থেকে আমাদের বাঁচায়। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষাটা। জাপানিদের কাছে খাওয়া মানে শুধু পেট ভরানো নয়, এটা একটা অভিজ্ঞতা। তারা খাওয়ার সময় টিভি বা ফোন থেকে দূরে থাকে, প্রতিটি কামড়কে সম্মান করে, তার স্বাদ আর গন্ধকে মন দিয়ে উপভোগ করে। এই মননশীলতাই তাদের শরীর আর মনের মধ্যে একটা দারুণ সংযোগ তৈরি করে দেয়। তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে আর একবার দেখে নেওয়া যাক। সংক্ষেপে বললে, জাপানিদের সুস্বাস্থ্যের মূলে রয়েছে মূলত 3টি স্তম্ভ। প্রথমটা হলো তাজা আর প্রাকৃতিক খাবারের উপর ভিত্তি করে একটা খাদ্যাভ্যাস। দ্বিতীয়টা হলো দৈনন্দিন জীবনের সাথে একদম মিশে থাকা একটা সক্রিয় জীবনধারা। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবারকে সম্মান ও মনোযোগের সাথে গ্রহণ করার একটা মানসিকতা। সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই বলে দেওয়া যায়। খাবারকে যখন আপনি একটা অভিজ্ঞতা হিসেবে দেখতে শুরু করবেন, তখন নিজের শরীরে কি দিচ্ছেন সেই সম্পর্কে আরও অনেক বেশি সচেতন হয়ে উঠবেন। এই দৃষ্টিভঙ্গিটাই হয়তো স্বাস্থ্যকর জীবনের আসল চাবিকাঠি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের জন্য। মননশীলতার এই সহজ নীতিটা কিভাবে আমাদের নিজেদের খাবারের সাথে সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। কৌতূহলকে সবসময় বাঁচিয়ে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে জেন এক্স হ্যাক্সের পরের পর্বে।